আমরা আজকে যখন এখানে আসছিলাম তখন আমার মনে দুটো প্রশ্ন জেগেছিল। একটা হলো যে এইরকম একটা অনুষ্ঠান আমরা করতে পারতাম কিনা কয়েক মাস আগে। ইনফ্যাক্ট এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আমার পাশে বসা ছিলেন, উনি আমাকে বললেন যে উনি অতীতে এখানে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলেন, ওটা বিএনপির প্রোগ্রামও ছিল না, তবুও করতে দেওয়া হয়নি। তো আজকে আমরা সেই সুযোগ পেয়েছি। আমাদের যেন সেটা মনে রাখতে হবে, যাতে আর এই অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, ভবিষ্যতে যেন এই এমন অবস্থা ফিরে না আসে যে আমরা আমাদের কথা বলতে পারবো না, আমরা একত্রিত হতে পারবো না, আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো না। এটা একটা। আর দ্বিতীয়টা হলো যে কেন 5ই আগস্ট শেখ হাসিনা পালাতে হলো, এর আগে হলো না কেন? আমরা তো অনেক কাজ করেছি, বিএনপি অনেক কাজ করেছে, তাদের অনেক অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে, অনেক ওই যে অনেক রকম অনেক রকম তারা কি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে কিছু কিছু করেছি, যেমন এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ গঠন করেছি, কারণ তখন অনেক কিছু করেছি। আর এছাড়াও সে মানববন্ধন করেছি, ওই একটা বক্তব্য দেওয়ার জন্য 1 বছর সেই আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে আমরা সিগনেচার নিয়েছি, একটা বক্তব্য। আমি আর শহীদুল আলম সেই কি নুরুল হুদার বিরুদ্ধে সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে, এরকম বহু কিছু করেছি। কিন্তু আমরা একটা কাজ করতে পারিনি, যেটা মুগ্ধরা এবং বিশেষত আবু সাইদ করতে পেরেছে, বুক পেতে দিতে পেরেছে, গুলি করো। আমরা তা করতে পারিনি, আমরা সেই ঝুঁকি নিতে পারিনি। হ্যাঁ, অনেকে নিপীড়ন নির্যাতন শিকার হয়েছে, তারা জেলে গিয়েছে, প্রাণ দিয়েছে নিঃসন্দেহে, কিন্তু আমরা বিনা দ্বিধায় নিঃস্বার্থভাবে আমরা প্রাণ দেওয়ার জন্য বুক পেতে দিয়ে বলতে পারি নাই যে আসো গুলি করো। এখন এই যে তরুণরা, এই যে অসংখ্য মানুষ আত্মত্যাগ করলো, তারা আমাদের কিন্তু দায়বদ্ধ করে গেল। আমাদের দায়িত্ব হলো সেই দায় শোধ করা আজকে। তো এই দায় শোধ করার জন্য আজকে আমাদের মধ্যে একতা সৃষ্টি করা দরকার, সংস্কার করা দরকার, একই সাথে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা দরকার। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা আসতে গেলে আমাদের অফিস কিন্তু আলী রিয়াজ আর আমার অফিস কিন্তু এই সুন্দর বিল্ডিংটাতে, এই রাস্তার অপর পাশে। কোন বিল্ডিংটার কথা বলছি আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। লুই কানের করা যে একটা আর্কিটেকচারাল মনুমেন্ট, কি সুন্দর বিল্ডিং। ওখানে আমরা মাঝে মাঝে সংলাপ করি, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন আসে। আমাকে কয়েকজন বলেছে কি সুন্দর বিল্ডিং, কোনদিন কল্পনাও করি নাই আসতে পারবো এখানে। তবে আপনার প্রতি একটা আমাদের দাবি, এই সুন্দর বিল্ডিং এ যেন কোনো কুৎসিত লোক আবার প্রবেশ করতে না পারে, কোনো কুৎসিত লোক যেন প্রবেশ করতে না পারে। তো এখন কিভাবে ঠেকাবো আমরা? আপনাদের মতামত চাই, আপনাদের পরামর্শ চাই, কিভাবে ঠেকাবো। যে একটা, আমি কথা বাড়াবো না, একটা জিনিস আমার কাছে আজকে সবচেয়ে বড়, এই ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা মনে হয়, সেটা হলো টাকার খেলা। উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই, যে টাকা দিয়ে কেনা যায় এরকম উত্তম গণতন্ত্র। বিশেষত আমাদের নির্বাচনী ব্যয়ের দুটো দিক আছে, একটা হলো দৃশ্যমান ব্যয়, যেটা আমরা জানি এই পোস্টার টোস্টার এইসব করা, আর একটা হলো অদৃশ্য ব্যয়। কোটি কোটি টাকা, মেবি 100 কোটি টাকা ব্যয় হয় যে মনোনয়ন কেনার জন্য। তো এই মনোনয়ন বাণিজ্য যখন হয়, তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয়? ব্যবসায় রূপান্তরিত হয়। কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি? জনগণের কল্যাণে রাজনীতি করার কথা। তো এটা কি কোনো আমাদের কাছে কিছু সালসা আছে, সে সালসা খাওয়াইয়ে কিংবা কোনো আইন করে এগুলো কি বন্ধ করা সম্ভব? এগুলো বন্ধ করা সম্ভব। এগুলো আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই, এর পরিবর্তন চাই, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজনীতিবিদদের
মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি। বিশেষত রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন হয় তাহলেই এটার পরিবর্তন হবে, তা না হলে হবে না। এবং আমি আনন্দিত, আমাদের কিছু রাজনীতিবিদ, আমার পাশে বসা যে তরুণ অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ, তিনিও বলছেন যে মন মানসিকতা পরিবর্তনের কথা। তো আজকে এই মনোনয়ন বাণিজ্য যদি বন্ধ না হয়, রাজনীতি যদি জনকল্যাণে না হয়, রাজনীতি যদি ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়, তাহলে কিন্তু সবই পণ্ডশ্রম হবে। এবং এই সমস্যার সমাধান আমি খুঁজে পাই নাই। গত 3-4 মাস আমরা হন্যে হয়ে ঘুরেছি সারা দেশে, বহু লোকের কাছে পরামর্শ চেয়েছি, তাদের মতামত চেয়েছি, কেউ বলতে পারে না এটা কিভাবে বন্ধ করতে হবে। এটা বন্ধ করার কোনো পরামর্শ দিতে পারে নাই। এটা বন্ধ করার পরামর্শ কিন্তু এই বন্ধ করার মহৌষধ আছে কিন্তু আমাদের রাজনীতিবিদদের কাছে, একই সাথে তোমাদের কাছে, তোমরা যারা তুলুন, যে একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। নো অফিস ইন এ ল্যান্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট অফ এ সিটিজেন। তো তোমরা কি সেই দায়িত্ব নিতে পারবা? যে মুগ্ধরা যেরকম প্রাণ দিয়েছে, সেই আমাদের আবু সাইদকে যেরকম বুক পেতে দিয়েছে, তোমরা কি মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে, তোমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যে সকল সংস্কারগুলো অবশ্যম্ভাবী, তা করতে তোমরা কি এগিয়ে আসতে পারবা? তোমরা কি সেই রকম বুক পেতে দিতে পারবা যে আমাদের বুকের উপর দিয়ে আপনারা যদি এই সকল অপকর্ম করতে হয়, আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে আপনাদেরকে সামনে এগোতে হবে এবং ওখানে কুৎসিত ব্যক্তিদের জায়গা করে দিতে হবে? তোমরা কি পারবা? কি পারবা? এই শোনা যায় না তো, তোমরা কি পারবা? তাহলে এই ধ্বনি যদি সারা দেশ থেকে উঠে, এবং যেটার মূল কথা আই এম দি কি, আমি প্রতিদিন আমার মনের মধ্যে সকালবেলা জেগে উঠার পর থেকেই আমার মধ্যে প্রশ্ন জাগে, অনুভূতি জাগে যে আমি বেনিফিশিয়ারি, আই এম এ বেনিফিশিয়ারি, যে মুগ্ধদের, আবু সাইদদের এবং এই অগণিত কত 2000, 1500, 2000 যারা প্রাণ দিয়েছে এবং অনেকে আহত হয়েছে, তাদেরও আমি উপকারভোগী। আজকে যদি হাসিনা বেঁচে থাকতো, হয়তো আমি বেঁচে থাকতাম না। আমাকে বলা হয়েছিল যে আমরা কয়েকজন চিহ্নিত, আমাদেরকে থামানো যায়নি, যে আজকে হাসিনা যদি বেঁচে থাকতো তাহলে আমরা হয়তো বেঁচে থাকতাম না, এবং এখানে আরো অনেকে বেঁচে থাকতো না। ও আই এম সরি, হাসিনা যদি বিচারিত না হইতো, আই এম সরি, ওকে, হাসিনা যদি রাজনৈতিক মৃত্যু, ওকে, এই যে উকিলের বুদ্ধি দেখছেন তো, ওকে, হাসিনা যদি না পালাইতো আমরা হয়তো বেঁচে থাকতাম না। তাই আমি উপকারভোগী এবং আমরা সবাই কিন্তু উপকারভোগী, ওকে। তাই আমাদের সেই দিন শোধ করতে হবে। তাই আমাদের একতাবদ্ধ হইতে হবে, পরিবর্তন করতে হবে। সংস্কার মানে পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণ মানে আমার নিজের মধ্যে পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন, প্রক্রিয়ার পরিবর্তন, প্রতিষ্ঠানের পরিবর্তন, এবং একই সাথে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তো এটা কিন্তু আকাশ থেকে মেয়াফল হিসাবে পড়বে না। আমরা প্রস্তাব করব, আইন হবে। ওই যে সকালবেলা যে মুস্তাক খান বলে গিয়েছেন, কিন্তু ওই যে কাঠামো বিদ্যমান, সেই কাঠামো কিন্তু আমাদের করতে দেবে না। এবং এর সমাধান কিন্তু মি, ইউ, এভরি ওয়ান অফ আস। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, আমরা যদি সোচ্চার হই, আমরা যদি প্রতিবাদী হই, আমরা যদি আমাদের করণীয় করি নাগরিক হিসাবে, এই দেশের মালিক হিসাবে, তাহলে এটার বন্ধ হবে, তা না হলে বন্ধ হবে না।